কি ব্যাপার রে ফেলু, স্যার এখনো এলো না কেন? দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে, দেখ স্যারের আবার ঠান্ডা ফান্ডা লেগে গেল নাকি। স্যারের কথা ছেড়ে দে, কিন্তু লেবুর খবর কি? লেবু আজ এত দেরি করছে কেন? তাও তো কথা, লেবু আজ এত দেরি করছে কেন? ওই তো লেবু ভাই, লেবু ভাই এসে গেছে। মোস্ট ওয়েলকাম লেবু ভাই, মোস্ট ওয়েলকাম। কামিন কামিন। কি রে লেবু, তুই এত দেরি করলি কেন? সেইটো পরে বলছি, আগে বল স্যার তো এখনো আসে নাই? দেখতেই তো পারছিস স্যার এখনো আসেনি। না মানে আমি ভাবলাম স্যার এসে হয়তো আবার পটি করতে চলে গেছে নাকি। লেবু রে, স্যার যখন এখনো আসেনি তখন তো একটা গান হয়েই যেতে পারে, তাই না ব্রো? সেইটো আবার বলতে, গান তো হবে কি হবে। তাহলে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর। আমি খাই না বিড়ি, ছুই না গাজা, খাই না বিড়ি, ছুই না গাজা, খৈনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই, আমি প্রেমেরই গান গাই। আমি খাই না বিড়ি, ছুই না গাজা, খাই না বিড়ি, ছুই না গাজা, খৈনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই, আমি প্রেমেরই গান গাই। আমি খাই না বিড়ি, ছুই না গাজা, খাই না বিড়ি, ছুই না গাজা, খৈনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই, আমি প্রেমেরই গান গাই। কে 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 খৈনি গাঁজা খাচ্ছে ক্লাসরুমে? কে খৈনি গাঁজা খাচ্ছে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং পরে বলবি, আগে বল ক্লাসে কে খৈনি গাঁজা খাচ্ছে? স্যার, ক্লাসে কেউ খৈনি গাঁজা খাচ্ছে না। আমি কি তাহলে কানে ভুল শুনলাম? কে যেন খৈনি গাঁজা বিড়ি বলে চিল্লাচিল্লি করছিল। স্যার, ওটা চিল্লাচ্ছিল না, লেবু গান গাইছিল। মাদক দ্রব্য নিয়ে গান? লেবু, এরপর যদি কোনোদিন ক্লাসে ওইসব মাদক দ্রব্য নিয়ে গান করিস তাহলে কিন্তু তোর ওই হিপি মার্কা মাথার চুল আমি আমার মতো ন্যাড়া করে দেব। সকাল সকাল স্যারটোকে কেমন রাগাইন দিলাম। লেবু, তুই কি বললি রে? কিছুই বলিনি তো। আমাকে কি তুই বোকা পেয়েছিস? তুই কিছু একটা বললি। সত্যি স্যার, এই চেয়ার টেবিলের দিব্যি বটে, আমি কিছু বলিনি। তাহলে তোর মুখ নড়লো কেন? তুই কি মুখে সুপারি পুরে এসেছিস? এই সবাই বসে পড়। আমার গুণধর ছাত্র ছাত্রীরা মন দিয়ে শোন, সামনের জানুয়ারি মাসে একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন আছে, ওটা সিঙ্গাপুরে হবে। 115টা দেশের ছাত্র ছাত্রীরা ওই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আমি ভাবছি তোদেরও ওই কম্পিটিশনে আমি নিয়ে যাব। প্রিন্সিপাল স্যারের সাথে আলোচনা হয়ে গেছে। কি মজা, কি মজা, সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর যাব। আমারও খুব মজা হচ্ছে বটে, জীবনে এই প্রথম প্লেনে চড়ব বটে। কে বললো তোদের আমি প্লেনে করে সিঙ্গাপুর নিয়ে যাব? কেন স্যার, সিঙ্গাপুর তো সবাই প্লেনে করেই যায় বটে। সে যে যায় যাক, শুধুমাত্র আমি একাই প্লেনে যাব আর তোদের ট্রেনের টিকিট কেটে দেব, তোরা সবাই ট্রেনে করে সিঙ্গাপুর চলে যাবি। স্যার, ট্রেনে করে সিঙ্গাপুর? কি বলছেন স্যার? আজ পর্যন্ত কেউ ট্রেনে করে সিঙ্গাপুর গেছে? আজ পর্যন্ত কেউ ট্রেনে করে সিঙ্গাপুর যায়নি, তোরাই না হয় প্রথম যাবি। শোন কালু, কিসে করে তুই সিঙ্গাপুর যাবি সেটা মেন ব্যাপার না, কুইজ কম্পিটিশনটাই হলো মেন ব্যাপার। শোন, কম্পিটিশনে যাবার আগে তোদের ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে তোরা 115টি দেশকে গো হারান হারিয়ে ফার্স্ট প্রাইজটা ছিনিয়ে আনতে পারিস। স্যার, আপনি তো আছেন, কোনো চিন্তা নেই আমাদের, আমরা ফার্স্ট প্রাইজটাই আনবো 115টা দেশকে হারিয়ে। সত্যি বলছিস তো? তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমার খুব ভালোই লাগছে। হ্যাঁ স্যার, ঘেটু সত্যি বলেছে। আপনার মতো একটা কুইজ মাস্টারের হাত যখন আমাদের মাথাটোর ওপর আছে তখন আমরা কাউকেই ভয় পাই না বটে।
তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমি ভীষণ খুশি হলাম। বেশ, চল আজ আমি তোদের কুইজ প্র্যাকটিস করাবো। তোদের আজ আমি একদম কুইজে বাগবাচ্চা বানিয়ে ছাড়বো, একদম বাগবাচ্চা। ওকে স্যার, শুরু করুন। আমাদের কুইজে একদম বাগবাচ্চা বানিয়ে দিন, তো একদম বাগবাচ্চা বানিয়ে দিন। নে সবাই রেডি হয়ে যা, শুরু হচ্ছে আমাদের আজকের কুইজ কম্পিটিশনের প্রিপারেশন। সবাই রেডি, স্টেডি, গো। ফেলু তুই দাঁড়া, তোকে দিয়ে শুরু করছি। তুই বলতো জল দিলে আগুন নিভে যায় কেন? স্যার, জল হইল আগুনের বাপ, তাই যে কোনো আগুনের মধ্যে জল দিলেই আগুন জলের ভয়ে সাথে সাথে নিভে যায়। দেখলি, প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি। এই তুই এই সব কথা কোথায় পাচ্ছে? এই তুই দু হাত তুলে বেঞ্চের উপর দাঁড়াতো। জল হলো আগুনের বাপ, কি সাংঘাতিক অ্যান্সার রে। স্যার, আমি বলবো জল দিলে আগুন নিভে যায় কেন? বল। স্যার, জল হলো আগুনের ভাসুর, তাই ভাসুরকে দেখে আগুন লজ্জায় নিভে যায়। দেখেছো দেখেছো, এ আবার বলছে জল আগুনের ভাসুর। সত্যি তোরা কোন গ্রহ থেকে এসেছিস সে? তোদের মাথায় কি আছে রে? সুযোগ পেলে একবার খুলে দেখতাম। কেউ বলছে জল আগুনের বাপ, কেউ বলছে জল আগুনের ভাসুর। এই ঘেটু, তুই ওই ফেলুর মতো দুহাত তুলে বেঞ্চের উপর দাঁড়াতো। স্যার, আমি বলবো জল দিলে আগুন নিভে যায় কেন? বল। স্যার, আগুনে জল ঢাললে বাতাসের অক্সিজেন আগুনের কাছে আসতে পারে না, এবং জল অনেক পরিমাণে উত্তাপ শোষণ করে, তাই জল দিলে আগুন নিভে যায়। একদম ঠিক বলেছিস। হাবলু তুই বসে পড়। কালু তুই দাঁড়া, তুই বলতো ভিখারি কাদের বলে? স্যার, যারা রাস্তাঘাটে, হাটে বাজারে, বাড়িতে বাড়িতে লোকের কাছ থেকে টাকা পয়সা চায় তাদেরকেই ভিখারি বলে। স্যার, কালুর অ্যান্সার তো ঠিক হলো না বটে। বেশ লেবু, তুই তাহলে সঠিক অ্যান্সার বলতো ভিখারি কাদের বলে? স্যার, যে সমস্ত ছেলে বা ছেলের বাবা মারা ছেলের বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে নগদ টাকা, সোনা গয়না আরো জিনিসপত্র নির্লজ্জভাবে জোর করে দুহাত পেতে চেয়ে নেয়, তাদেরকেই ভিখারি বলে বটে। বাহ লেবু বাহ, একদম রাইট অ্যান্সার দিয়েছিস। লেবু যে এত ইন্টেলিজেন্ট বয়, আগে জানতাম না তো। স্যার, আমি জন্ম থেকেই একটু ইন্টেলিজেন্ট বটে। সে তো বুঝতেই পারছি। তুই বসে পড়। পেশি তুই দাঁড়া, তুই বলতো রাতের বেলায় ভাত না খেলে কি হয়? স্যার, এইটা তো একদম ইজি অ্যান্সার। রাতের বেলায় ভাত না খেলে সকাল বেলায় সেই ভাতগুলো পান্তা ভাত হয়ে যায়। বাপ রে বাপ, কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা। তুই বসে পড়, অ্যান্সারটার মধ্যে যুক্তি আছে। নে, এরপর প্রশ্ন করছি, যে পারবি হাত তুলবি। বলতো রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য বড় বড় গাড়ির পেছনে কি লেখা থাকে? স্যার, আমি তো হাত তুলেই আছি, আমি বলবো স্যার। তুই তো সেই আবার উল্টো পাল্টা বক বক শুরু করবি। নে ফেলু, বল। স্যার, রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কোন গাড়ির পেছনে লেখা থাকে মা ভগবান বউ শয়তান। কোন গাড়ির পিছনে লেখা থাকে দেখলে হবে খরচা আছে। তারপরে কোন গাড়ির পেছনে লেখা থাকে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোমার আমার গোপন কথা জানবে না তো কেউ। আবার কোন গাড়ির পেছনে লেখা থাকে গাড়ির রাজা টাটা আর জুতোর রাজা বাট্টা, আমার দিকে নজর দিলে মারবো তোকে ঝাট্টা। এই তোর ফালতু বক বক শুরু হলো। গাড়ির পেছনে তুই যা বললি ওই সব লেখা থাকে বলেই তো আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হয়। পেছনের গাড়ির ড্রাইভার ওই সামনের গাড়ির ওই লেখাগুলি পড়তে গিয়েই তো যত সব অ্যাক্সিডেন্ট গুলো হয়। স্যার, আমি বলবো অ্যাক্সিডেন্ট কমানোর জন্য গাড়ির পেছনে কি লেখা থাকে? বল হাবলু, তুই বল। স্যার, গাড়ির পেছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান, জীবন বাঁচান। একদম কারেক্ট অ্যান্সার হাবলু। এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। স্যার, বসবো? আমার মাথাটা কেমন যেন টনটন করছে। এই তোর কাহিনী শুরু হলো।
মাথা টনটন, পা ঝনঝন, এই শুরু হলো তোর কাহিনী। সত্যি স্যার, মাথাটা যেন কেমন টনটন করছে। বেশ, তোকে আরেকটা কোশ্চেন ধরছি, যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। বলতো, রকেট আকাশে উড়ে যায় কিন্তু আর পৃথিবীতে ফিরে আসে না কেন? স্যার, রকেট আর পৃথিবীতে ফিরে আসে না, তার কারণ হলো সব বৈজ্ঞানিকরা মিলে প্ল্যান করে রকেটের পেছনে যখন আগুন ধরিয়ে দেয়, রকেট তখন যন্ত্রণায় ছটফট করে আকাশে উড়ে পালিয়ে যায়, তারপর আর ফিরে আসে না। রকেট ভাবে আবার যদি আমি পৃথিবীতে ফিরে যাই তাহলে আবার যদি আমার পেছনে আগুন লাগিয়ে দেয়, সেই ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না। কি বললি তুই? পেছনে আগুন লাগানোর ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না? মেরে তোর ওই সামনের পোকা দাঁতগুলি আমি ফেলে দেব। তুইও ওই ফেলুর সাথে থাকতে থাকতে দিন দিন ফেলুর মতো হয়ে যাচ্ছিস। সিঙ্গাপুরে যাবার জন্য তোদের আমি ট্রেনেরও টিকিট কেটে দেব না, তোরা সবাই হেঁটে হেঁটে সিঙ্গাপুর যাবি। ঘন্টা পড়ে গেল, আমি এখন যাই। তোরা যে যেমন ভাবে আসিস ওইভাবেই দাঁড়িয়ে থাকবি তোরা 7 দিন। কি সাংঘাতিক বিচ্ছু ছেলেরে সব, কি বিচ্ছু কি বিচ্ছু। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর গাড়ির পেছনে কি কি লেখা থাকে আমি কি ভুল বলেছি আপনারাই বলুন।